الحمد لله. اللهم اجعلنا من الحامدين واجعلنا من الشاكرين واجعلنا من المصلين حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد أحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود پڑھی اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا حسن کندن بشر جالائے حسین کندن کربالائے زینال العابدین بندی ہইলেন یزیدের দিল খানায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا
محمد وعلى آله مولانا কে আছে রে এই জগতে শুনবে মনের যাতনা শুনবেন যিনি শুয়ে আছেন ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা হাতে পায়ে করা লাগাইয়া যেদিন নিয়ে যাবে জাহান্নামে সেদিন আপনি করিয়েন শাফাআত সেদিন নবী গো করিয়েন শাফাআত এই দরুদের ওসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা একটু জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান জন্মভূমির মায়ায় নবী জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা यासिन ताहा कमले वाला कुरान की तफसीर बशीर माहिर शाहिद कासिम ऐसे आजम मोनीर नबी जी अल्लाह अल्लाह ला इलाहा Oh Allah Allah Allahu la সব নবীদের নবী আপনি নবীদের সরদার সব নবীদের নবী আপনি নবীদের সরদার আপনার উপর নাযিল হলো পবিত্র কোরআন নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা মায়া মেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর
মায়া মেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, সেই নূরের নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লির کرام, মুরব্বিয়ানে ইজাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করতেছি। পবিত্র আশুরা উপলক্ষে কাশিপাড়া কেন্দ্রীয় মসজিদ কর্তৃক আয়োজিত আলোচনার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় আসার বসার তৌফিক দিয়েছেন। সে মহান রবের দরবারে তার পছন্দের কালেমাতে শুকর আমরা সকলে আদায় করি। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই আকা নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শামসুদ দোহা বদরুদ দোজা রসুল আরবি ওয়াল আজামি ইমামুল মুরসালিন সৈয়দুস সাকালাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজরিন, পবিত্র আশুরা মানে হচ্ছে 10 মুহররম মাসের 10ম দিন, 10ম তারিখকে আশুরা, আরবিতে আশুরা মানে 10। আশুরা নামকরণের ক্ষেত্রে যে বক্তব্যগুলো পাওয়া যায় তার মধ্যে অন্যতম বক্তব্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরার দিনে, 10ম দিনে আল্লাহ 10 জন পয়গাম্বরকে আল্লাহ তওবা কবুল করেছেন। 10 জন পয়গাম্বরকে আল্লাহর নিয়ামতের ঘোষণা দিয়েছেন। এই পয়গাম্বরদেরকে তাদের পরীক্ষা থেকে মুক্তি দিয়েছেন। এজন্য এই দিনকে আশুরা হিসাবে গণ্য করা হয়। বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আশুরা, ইসলামের অসংখ্য দিবস আছে, যেমন ঈদুল ফিতর, ঈদুল আযহা, শবে বরাত, লাইলাতুল কদর, ঈদে মিলাদুন নবী, এবং অনেক দিবস। এই দিবসগুলো সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর এই দিবসগুলো আমরা পেয়েছি। আর আশুরা আল্লাহর সর্বপ্রথম নবী, তার নাম কি সবাই বলেন? আদম নবী। কোন নবী? আদম নবী। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, প্রায় 300 বছর আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজন দুইটা জায়গায় ছিলেন। একজন ছিলেন শ্রীলঙ্কায়, আরেকজন ছিলেন আরবের জেদ্দায়, জাবালে রহমত, এই জায়গার মধ্যে ছিলেন। এই দুইজনকে 300 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রীলঙ্কা থেকে হযরত আদম আলাইহিস সালাম আসলেন জেদ্দায়, আর জাবালে রহমত থেকে, বাবে রহমত বলা হয়, এটা থেকে নামতেছেন স্বামীকে বরণ করার জন্য মা হাওয়া আলাইহিস সালাম। এই যেই দিন আল্লাহ পাক এই দুইজনের আবার দুনিয়ার জমিনে সাক্ষাৎ ঘটাইছেন 300 বছর পর, ওই দিন ছিল ইয়াউম আশুরা। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে ইদ্রিস, হযরতে নূহ, হযরতে ইয়াকুব, হযরতে মূসা, হযরতে নূহ, এই সমস্ত পয়গম্বরদের দোয়া আল্লাহ পাক কবুল করেছিলেন, নিয়ামত দান করেছিলেন এই আশুরার দিনে। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান, কোন একটা কারণে আল্লাহ পাক তিনার বাদশাহী কেড়ে নিলেন। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পাক যখন আবার বাদশাহী দান করলেন, ফেরায়া দিলেন, যেই দিন আল্লাহ পাক বাদশাহী ফেরায়া দিয়েছেন ওই দিনটা ছিল আশুরার দিন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী আশুরার দিন উদযাপন করতেন পূর্ববর্তী নবীদের সম্মানে, তাজিমে।
আর আল্লাহ নবীর সাহাবীরাও খুব গুরুত্ব সহকারে রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে পালন করতেন। উম্মতে মুহাম্মদীরা প্রায় 1350 বছর পর, 1300 বছর পর্যন্ত কারবালার বয়াল মাঠে যখন ইমামে হুসাইনকে নির্মম ভাবে শহীদ করেছিল ইয়াজিদ বাহিনী, এরপর থেকে অন্যান্য কারণে আশুরাকে উম্মতে মুহাম্মদীরা গুরুত্ব দেয়। আর সব থেকে বেশি হৃদয়ে রক্তকরণ হয় আল্লাহ নবীর পরিবারকে যারা ধ্বংস করে দিয়েছে ইয়াজিদ বাহিনী। আল্লাহ নবীর কলিজার টুকরা জান্নাতে সাইয়্যিদা শাবাব আহলুল জান্নাহ আল হুসাইন ওয়াল হুসাইন, আল হাসান ওয়াল হুসাইন, হযরত হাসান, হযরত হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে কারবালার প্রান্তরে নির্মমভাবে হত্যা করার পর সমস্ত পৃথিবীর মধ্যে, বাতাসের মধ্যে ছড়ায় গেল আহলে বায়তের রক্ত দিয়ে গোসল করেছে ইয়াজিদ। এর থেকে কারবালার আশুরার দিন উম্মতে মুহাম্মদের কাছে আরো দামি হয়ে গেল, বলি আলহামদুলিল্লাহ। কারবালার প্রান্তরে, কারবালাকে কেন্দ্র করে যে জিনিসটা আমাদের জন্য শিক্ষা, আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গত জুমার আলোচনায় আমরা জেনেছি। ওয়াকিয়া হাররা হলো মদিনার মধ্যে ইয়াজিদ বাহিনী যারা কোনদিন কাবা নির্মাণ করার পর কোন বিধর্মী পর্যন্ত কাবাকে অপবিত্র করার কথা চিন্তা করেন নাই, অপবিত্র করতে পারে নাই। বালাদা আমিন ওমান দাখালাহু, যারা প্রবেশ করবে এখানের মধ্যে তারা নিরাপদ থাকবে। শুনলে অবাক হয়ে যাবেন, ইয়াজিদ বাহিনী এই খানায় কাবার মধ্যে তাণ্ডব চালিয়েছে, প্রায় অসংখ্য অগণিত মানুষদেরকে হত্যা করেছে, বলে নাউজুবিল্লাহ। ওয়াকিয়া হাররার মধ্যে, মদিনা আল মুনাওয়ারার মধ্যে গত জুমায় বলেছি 3 দিন আযান হয় নাই, ইকামত হয় নাই। এবং প্রায় হায়াতুস সাহাবা জালালউদ্দিন সুয়ুতি, আল বিদায়া ওয়ান নিহায়া হাফিজ ইবনে কাসির, এই কিতাবগুলোর মধ্যে পাওয়া যায় ওয়াকিয়া হাররার মধ্যে ইয়াজিদ বাহিনী মদিনার প্রায় 1000 নারীদেরকে দর্শন করে ওয়াকিয়া হাররার করে তাদের উদর থেকে সন্তান জন্ম নিয়েছে, বলে নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী এই পরিপ্রেক্ষিতে চিন্তা করলেন, এই অবস্থার মধ্যে তিনি মদিনা থেকে মক্কায় যাওয়ার চিন্তা করলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে 27 রজব, রাতের অন্ধকারে গভীর রাত, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর রওজার পাশে যাইয়া একদম নীরবে নিবৃত্তে আল্লাহর নবীর কাছে হামদ ও সানা প্রেরণ করলেন। দুনিয়ার জমিনে যেভাবে আল্লাহর নবী একদম আল্লাহ নবীকে জড়ায়া ধরা হযরত হুসাইন ঘুমাইতেন, এই দিন গভীর রাতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর রওজা মুবারকের পাশে এভাবে জড়াইয়া আল্লাহ নবীকে ডাকতেছেন, নানা জান, হয়তো আপনার সাথে জীবিত অবস্থায় আর আমার সাক্ষাৎ হবে না। নানা জান, হয়তো জীবিত অবস্থায় আপনার সাথে আর সাক্ষাৎ হবে না। ইতিহাস থেকে জানা যায় তিনি যখন তন্দার মধ্যে ছিলেন স্বপ্ন দেখলেন রাহমাতুল লিল আলামিন তিনার সাথে সাক্ষাৎ করলেন আর বললেন, অতি তাড়াতাড়ি তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। আরেকটা বর্ণনায় পাওয়া যায় যে আল্লাহর নবীর কলিজার টুকরা হযরত হুসাইন কারবালার প্রান্তরে যখন তন্দায় ছিলেন তখন আল্লাহর নবীর স্বপ্নটা হয়েছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি মা ফাতেমার কাছে তিনার মায়ের কবরের পাশে যাইয়া জান্নাতুল বাকির মধ্যে মায়ের কবরের পাশে দাঁড়াইয়া জনমের মতো আবেগ আর ভালোবাসা উজাড় করে জিয়ারত করলেন আর বললেন, মা, হয়তো আর জীবিত অবস্থায় আপনার কবর আমি জিয়ারত করতে পারবো না, হয়তো আমি আর আমার জীবনে হায়াত থাকা অবস্থায় আপনার সাথে জিয়ারত করতে পারবো না, আপনার সাথে আমি শেষ বিদায় জিয়ারত করতেছি। তিনিও তন্দার মধ্যে এই সময়টার মধ্যে দেখলেন হযরতে ফাতিমা জোহরা, জান্নাতে নিসা, নারীদের সর্দারিনী, তিনি বলতেছেন, বাবা, তোমার নানা যা বলেছেন তা হবে, তার প্রতি তাড়াতাড়ি তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। সম্মানিত হাজিরিন, এরপরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনা থেকে মক্কার মধ্যে রওনা দিলেন। মক্কার নেতৃত্বস্থানীয় সাহাবীদের সাথে সাক্ষাৎ করলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আউফ, এইরকম সাহাবী, আব্দুল্লাহ ইবনে আমর, এই সমস্ত সাহাবীদের সাথে সাক্ষাৎ করলেন। শুনলে অবাক হয়ে যাবেন,
যখন আল্লাহ নবীর কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে আগমন করলেন, এই সমস্ত সাহাবীদের সাথে সাক্ষাৎ করার পর সাহাবীদের পক্ষ থেকে ঘোষণা করা হলো, রে মক্কাবাসী, তোমরা যদি রাহমাতুল লিল আলামিনের স্বাদ নিতে চাও, আল্লাহ নবীর চেহারার স্বাদ তোমরা যদি নিতে চাও, তাহলে এই জায়গার মধ্যে জমায়েত হও। কেননা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার মধ্যে আল্লাহ নবীর একটা ছাপ, অর্থাৎ হুসাইনের চেহারা নবীর চেহারার সাথে একটা মিল ছিল বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর এর মানাকিব থেকে জানা যায়, আব্দুল্লাহ ইবনে ওমর হযরত হুসাইনের চেহারার দিকে এত সুন্দর করে তাকাচ্ছেন, এত আবেগ উচ্ছ্বাস নিয়ে তিনি তাকিয়ে আছেন। হযরত হুসাইন লক্ষ্য করলেন আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহ নবীর কলিজার টুকরার সাথে এমন করে তাকাচ্ছেন। তিনি কৌতূহল বশত জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ নবী সাহাবী, তুমি আমার দিকে তো গভীর করে কেন তাকাও? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, ও হুসাইন, এই যে সমস্ত সাহাবীদের নাম বললাম তারা সকলে ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়সে বড়। এই আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, ও আল্লাহর নবীর কলিজার টুকরা হুসাইন, অনেক দিন ধরে আল্লাহ নবীর চেহারা দেখি না, অনেকদিন ধরে রাহমাতুল লিল আলামিনের চেহারার গ্রান দেখি না, অনেকদিন ধরে আল্লাহ নবীর চেহারার মজা আমরা বুঝতে পারি না, অনেকদিন ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে আগের মতো আর চক্ষুটা শীতল করতে পারি না। তুমি যখন মক্কায় আগমন করলাম, তোমার চেহারার দিকে তাকাইয়া রাহমাতুল লিল আলামিনের কথা মনে পড়ে, আর তোমার চেহারার মধ্যে নবীজির একটা ছাপ দেখা যায়, নবীজির চেহারার সাথে তোমার চেহারার মিল আছে। আর তোমার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আমি আল্লাহ নবীর চেহারার স্বাদ দিলাম বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবীরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা উঁচু আসনে বসাইলেন, বললেন, ও আল্লাহ নবীর কলিজার টুকরা, তুমি উঁচু আসনে বসে আমাদেরকে একটু নসিহত করো, আমাদেরকে একটু বক্তব্য দাও। এই জায়গার মধ্যে একটা তাজিম, এই সাহাবায়ে কেরাম যাদের নাম বললাম, আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, এই সাহাবীদের থেকে বয়সে কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট ছিলেন, কিন্তু তারা তিনাকে উঁচু আসনে রাখলেন যে আপনি ওই জায়গায় বসে আমাদেরকে নসিহত করুন। কেন? প্রশ্ন যদি হয় তাহলে জবাব হচ্ছে, তিনি হচ্ছেন আল্লাহ নবীর রক্ত তিনার গায়ের মধ্যে আছে বলে সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কলিজার টুকরা নাতি কুফায় যাবার জন্য রওনা দিলেন। অনেক লম্বা ইতিহাস। রওনা দেবার আগে তিনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে প্রেরণ করলেন। জুমার আলোচনায় আমরা শুনেছি, আবারও আপনাদের মনে করে দিচ্ছি। মুসলিম বিন আকিল যখন আল্লাহ নবীর সত্যতা যাচাইয়ের জন্য যে কুফাবাসী মদিনার মধ্যে সাহাবীরা আছেন, তারা মদিনা কন্ট্রোল করতে পারবেন, মক্কার মধ্যে আল্লাহ নবীর নেতৃত্ব স্থানীয় সাহাবীরা আছেন, মক্কা তারা কন্ট্রোল করতে পারবেন, কিন্তু একটা জায়গার মানুষ কন্ট্রোল করার কোনো নেতা নাই, কন্ট্রোল করার জন্য কোনো বায়াত করার জন্য কোনো যোগ্য নেতা নাই। ওই জায়গার নাম হচ্ছে কুফা নগরী। কুফা নগরীতে প্রায় 150 এরকম বর্ণনা পাওয়া যায়, 40-এর বর্ণনা পাওয়া যায়। তারা পত্র দিয়েছেন, আহ্বান করতেছেন। মুআবিয়া আমিরে মুআবিয়া ইন্তেকাল করার পর তারা বললেন যে আপনি আমাদের এখানে আগমন করুন, আমরা আপনার নেতৃত্ব গ্রহণ করতে চাই, আপনার কাছে বায়াত নিতে চাই। মুসলিম বিন আকিলকে তিনি প্রেরণ করলেন, জায়গার অবস্থাতে তুমি পর্যবেক্ষণ করো আর আসো। সম্মানিত হাজরিন, গত জুমার মধ্যে আমরা তার সম্পর্কে জেনেছি। মুসলিম বিন আকিল আল্লাহ নবীর কলিজার টুকরা হযরত হুসাইনের চাচাতো ভাই ছিলেন। যখন ওই জায়গার মধ্যে গেলেন, যাবার পর অবস্থা প্রথম ভালো দেখতে পেলেন, তিনি গোপনে গোপনে হুসাইনের বায়াত দিলেন। অসংখ্য মানুষ তিনার কাছে বায়াত গ্রহণ করলেন, তারা হযরত হুসাইনের বায়াত নিবেন এই মর্মে তারা বায়াত গ্রহণ করলেন। কিন্তু পরবর্তীতে ইয়াজিদের কাছে, ইবনে জিয়াদের কাছে যখন সংবাদটা পৌঁছালো, সে কি করলো যে ইয়াজিদ ছাড়া তো এই মুহূর্তে এই জায়গার মধ্যে কারো বায়াত নেওয়া যাবে না। তারা চক্রান্ত শুরু করলো, মুসলিম বিন আকিলকে তারা গ্রেফতার করলো। গ্রেফতার করার পর তাকে হত্যা করার জন্য অনেক চেষ্টা চালালো। তিনাকে হত্যা করার চেষ্টা, প্রথমে তারা অনেক চেষ্টা চালাইছে। 70 জন সৈন্য মিলে তিনি যে ঘরের মধ্যে ছিলেন, এই ঘরটাকে তারা বেষ্টন করলো, তরবারি চালালো, কিন্তু প্রতিহত করতে পারে নাই।
এরপরে তার ঘর থেকে পুড়িয়ে দিল, পুড়িয়ে দিনে তাকে বন্দি করলো, বলল যে আমরা তোমাকে হত্যা করব না, তুমি যে বায়াতের জন্য আসো, চলো তোমাকে আমরা আমাদের নেতার কাছে নিয়ে যাই। তারা মিথ্যা একটা আশ্বাস দিয়ে মুসলিম বিন আকিলকে নিয়ে গেল তাদের নেতার কাছে। ওই জায়গার মধ্যে নেওয়ার পর বিভিন্নভাবে তিনাকে প্রলোভন দেখাচ্ছে যে তুমি আমাদের নেতার কাছে, ইবনে জিয়াদের কাছে বায়াত গ্রহণ করো, বায়াত নাও। কিন্তু মুসলিম বিন আকিল তিনি বায়াত নিলেন না। শেষ পর্যন্ত তিনাকে এমন নির্মম ভাবে তারা হত্যা করেছে, একটা সাদির উপরে তুলে তিনার দেহ থেকে মাথাটা আলাদা করে জমিনের মধ্যে ফেলেছে, বলে নাউজুবিল্লাহ। কারবালার ইতিহাস বড় নির্মম একটা ইতিহাস। কারবালার কথা যদি কেউ মন থেকে একটু আলোচনা করে আর শুনে বোঝা যাবে তার ঈমান কত দামি। অমূল্য অতুল্য প্রেম কয়জনে জানে, ওরে ধনী মানি পায় না তারে, পায় যে আসে কানে। অমূল্য অতুল্য প্রেম কয়জনে বোঝে। নবী প্রেম বুঝতে হলে আপনার ভিতরে ঈমান থাকতে হবে, হুসাইন ঈমান থাকতে হবে, আহলে বায়াতের প্রতি মহব্বত থাকতে হবে। আহলে বায়াতের মহব্বত যাদের মধ্যে আসে, তারা যখন কারবালার ইতিহাস পড়ে তাদের চক্ষু থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। হযরত হুসাইনের বার্তা প্রেরক মুসলিম বিন আকিলের সাথে তারা ধোঁকাবাজি করেছে। তারা কারা? তারা ছিল মুসলমান। তারা কি ছিল? মুসলমান ছিল। তারা কিন্তু ইহুদি ছিল না, কাফির ছিল না। তারা মুসলমান হয়ে মুসলমানের সাথে যে কাজটা করেছে সেটা কোরআনের ভাষায় বলা হয় নেফাকি, মুনাফিকি। আমার সাথে বলেন, কি বলা হয়? মুনাফিকি করেছে। কি করছে? মুনাফিকি করছে। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে গেলেন। যে মূল পয়েন্টগুলো আমি আলোচনা করতে চাই, কারবালার প্রান্তরে যাবার পর ইমাম হুসাইন যখন ফোরাতের তীরে তিনার তাবু বেষ্টন করলেন, তাদের সাথে কথা বলছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন এবং বোঝাইতে চাইছেন যে আমি কেন আসছি, আমার উদ্দেশ্য কি। যাদের সাথে কথা বলছেন, ইয়াজিদ, শিমার বলেন, ইবনে জিয়াদ বলেন, এই সমস্ত মানুষগুলো কিন্তু কালেমা পড়ছে, এই সমস্ত মানুষগুলো কিন্তু নামাজ পড়ত, এই সমস্ত মানুষ রোজা রাখত, এই সমস্ত মানুষ সময় মতো যাকাত আদায় করত। কিন্তু ইমাম হুসাইনের সাথে তার এত নির্মম বিশ্বাসঘাতকতা করেছে, মুনাফিকি করেছে। এমন মুনাফিকি করেছে, কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে যখন কতল করার চূড়ান্ত মুহূর্ত, সমস্ত সঙ্গী সাথীদেরকে কতল করে দেয়া হলো। দুধের শিশু আলী আসগর 6 মাস বয়স, পানির পিপাসায় জিহ্বাগুলো শুকিয়ে গেছে। ওই সময়টায় তাকে পানি দেয়া হয় নাই, তীরের আঘাতে তিনিও জমিন থেকে ইন্তেকাল করেছেন। এত প্রাক্রান্ত মন, 3 দিনের উপবাস, পানি নাই। ইমাম হুসাইন যখন বললেন, রে মুসলমানেরা, তোমরাও তো মুসলমান, আমিও তো মুসলমান, আমি তো তোমাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, আমি ক্ষমতা নিয়ে তোমাদের সাথে দ্বন্দ্ব করতে আসি নাই। এই জায়গার মধ্যে কি এমন কোনো মুসলমান নাই যে আমার সাথে দাঁড়াবে, আমাকে সাহায্য করবে? এই জায়গার মধ্যে কি এমন কোনো মুসলমান নাই, এমন কোন সৈন্য নাই যারা আহলে বায়াতের প্রেমে আমার সাথে দাঁড়াবে? আচ্ছা বলেন তো দেখি, সামনে যারা ছিল তারা মুসলমান ছিল না কাফের ছিল? জোরে বলেন, আরো জোরে বলেন। মুসলমান ছিল। কিন্তু ইমাম হুসাইন এরপরও বললেন, আমার সামনে কি এমন মুসলমান নাই যে আমার পাশে একটু দাঁড়াবে? গভীর ভাবে একটু চিন্তা করেন, হৃদয়ের কানটা লাগায় বোঝেন। ইমাম হুসাইন কোন কথা বলেছেন যে আমার সামনে কি এমন মুসলমান নাই যে আমার পাশে একটু দাঁড়াবে? আচ্ছা চিন্তা করেন, এরাও তো নামাজ পড়েছে, এরাও তো রোজা রাখছে, এরাও তো আল্লাহর আইন মানছে। কিন্তু এই জায়গার মধ্যে যখন ইমাম হুসাইন বললেন যে আমার সামনে কি এমন কোন সৈন্য নাই, এমন কোন মুসলমান নাই যে আমার সাথে আমাকে সহযোগিতা করবে, সাহায্য করবে। কিন্তু এই জায়গার মধ্যে আমাদের জন্য যে শিক্ষা, এই প্রশ্ন করার পর কোন মানুষ জবাব দেয় নাই, নির্মম ভাবে 33টা তীরের আঘাত
32টি তরবারির আঘাত এরকম বর্ণনা পাওয়া যায় এনার গায়ের মধ্যে। এত নির্মম ভাবে তারা হত্যা করেছে। তারা চাইলে তো ইমাম হোসেনকে সহযোগিতা করতে পারত, কিন্তু করে নাই। তাদের মধ্যে মুনাফিকি ছিল। কি ছিল? মুনাফিকি ছিল। এজন্য মুনাফিক মুসলমান হওয়া যাবে? যাবে না। যারা ইমাম হুসাইনের সাথে মুনাফিকি করেছে, যার চেহারার দিকে তাকালে আল্লাহ নবীর চেহারার কথা মনে হয়, যাকে দেখলে আল্লাহ নবীর সাহাবীরা বলতেন এই তো নবীজিকে যেন দেখা যায়, নবীজির চেহারার প্রতিচ্ছবি তার চেহারার মধ্যে ছিল। নবীজির চেহারায় জলকাতো। যখন সূর্যের আলোর মধ্যে আল্লাহ নবী কাটতেন, সাহাবায়ে কেরামরা একবার যখন তাকাতেন, আলোর ঝলমল এমন করে থাকতো, তারা চক্ষুটা অর্থাৎ একবারে তাকায়া থাকতে পারতেন না, চক্ষু বন্ধ করতেই হতো, এত জলমল করতো ওই চেহারার মধ্যে। এই চেহারার একটা ছাপ ছিল কার চেহারার মধ্যে? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে। এই চেহারা দেখো, যে সমস্ত মুসলমানের হৃদয় গলে নাই, এই সমস্ত মুসলমান হচ্ছে ইতিহাসের সবথেকে জঘন্যতম মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মুনাফিকরা ইসলামের ক্ষতি করেছে। এই সমস্ত মুনাফিকরা আজও ইসলামের ক্ষতি করতেছে। এই সমস্ত মুনাফিকরা বলতেছে যে ইয়াজিদ, হযরত ইয়াজিদ, আমিরুল মুমিনিন ইয়াজিদ, বলেন আউযুবিল্লাহি মিন যালিক। এতই যদি তোমাদের ইয়াজিদের প্রতি প্রেম থাকে, তাহলে তোমার সন্তানের নাম রাখো ইয়াজিদ। আজ পর্যন্ত আমি শুনি নাই, আপনারা হয়তো শুনছেননি, কারো সন্তানের নাম ইয়াজিদ শুনছেননি। কেননা এই নামটা জঘন্য হয়ে গেছে, এই নামটা খারাপের তালিকায় চলে গেছে। অর্থাৎ উদাহরণ নাই, বেমিসাল খারাপের আর উদাহরণ দেওয়ার কোন শব্দ নাই যে শব্দটার নাম হচ্ছে ইয়াজিদ। এই ইয়াজিদকে আজকে একদল মানুষ নির্দোষ প্রমাণ করতে চায়। যখন আল্লাহ নবীর কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর মাতা মুবারক যখন তার সামনে হাজির করা হয়েছিল, সে মায়া কান্না করেছিল। একদল মানুষ বলেন যে সে যে কান্না করেছে, সে তো হত্যা করতে বলে নাই, সে তো হত্যা করতে চায় নাই। যে মানুষ খানায়ে কাবাকে অপবিত্র করেছে, যে মানুষ মদিনাল মুনাওয়ারাকে অপবিত্র করেছে, মদিনাল মুনাওয়ারায় 3 দিন আযান ইকামত হতে দেয় নাই, অসংখ্য অবলা সরলা নারীদেরকে গর্ভবতী করেছে তার সৈন্যবাহিনীরা, এই মানুষ কি ভালো মানুষ হতে পারে? ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ তিনি যখন খলিফা ছিলেন, তিনার সামনে একজন মানুষ বলে উঠলো আমিরুল মুমিনিন ইয়াজিদ। তিনি বললেন সাবধান, এখানে থেমে যাও, মানুষটাকে পাকড়াও করো। তিনি তিনার বিচার কার্যের মধ্যে যখন আইনের শাসন করা হতো, বিচার করা হতো, বেত্রাঘাত করা হতো, আলাদা জায়গায় নিয়ে বেত্রাঘাত করা হতো, কিন্তু তিনার সামনে যে মানুষটা বলেছে আমিরুল মুমিনিন ইয়াজিদ, আমিরুল মুমিনিন মানে হচ্ছে কি? আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী, আরবি কথা। এই মানুষ এই কথাটা বলার কারণে ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন যে তাকে 20টা দুররা মারো অথবা 20টা বেত্রাঘাত করো। শুধুমাত্র কি বলছেন? যে আমিরুল মুমিনিন, এই কথাটা এজিদের সামনে এজিদের সাথে বলার কারণে তাকে 20টা বেত্রাঘাত করা হয়েছে। যদি এই মানুষটা বলতো হযরত ইয়াজিদ, ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা নাউজুবিল্লাহ, তাহলে কেমন শাস্তি দিতেন একটু চিন্তা করেন। আর আজকে একদল মানুষ ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করতে চায়, কিন্তু দোষী প্রমাণ করতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা, কতল করাকে নিষেধ করেছেন। একদল উলামায়ে কেরাম তাফসীরে রুহুল মাহানির মধ্যে আল্লামা আলুসির বক্তব্য, ইমাম শাফিঈর বক্তব্য হলো ইয়াজিদ কাফের। ইয়াজিদ কি? কাফের, তারা বলছেন। আরো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মা সাবাতা, তিনি এই কিতাবের মধ্যে এই আহলে বায়তের অংশের মধ্যে লিখলেন ইয়াজিদকে তিনি লানত করেছেন, লানাতুল্লাহি, অর্থাৎ তিনি লানত করেছেন ইয়াজিদকে। কেন লানত করলেন? যে মানুষটা মক্কা এবং মদিনাকে অপবিত্র করেছে, সে কিন্তু মুসলমান। কোন কারণে করেছে? ক্ষমতার জন্য। কিসের জন্য? ক্ষমতার জন্য। সে রাজত্ব করবে মুসলিম সাম্রাজ্য। এই সমাজেও আমরা দেখি কিন্তু মানুষ ক্ষমতার জন্য আপনাকে বলে এক কথা, আমাকে বলে আরেকটা কথা। কথা বলেন ঠিক কিনা? আপনাকেও খুশি রাখে, আমাকেও খুশি রাখে। এই সমস্ত মানুষের নাম হচ্ছে মুনাফিক। কি? সামান্য স্বার্থের জন্য মুনাফিকে করতে দ্বিধাবোধ করে নাই। সামান্য স্বার্থের জন্য, সামান্য স্বার্থের জন্য আরেকজনের জীবন নষ্ট হয়ে যাবে,
কিন্তু চিন্তা করে নাই, সে নেফাকি করে গেল। এই সমস্ত নেফাকি করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত নেফাকি থেকে মুক্ত রাখুন, সকলে বলি আমিন। কারবালা থেকে আমাদের যে গুরুত্বপূর্ণ শিক্ষাটা আমরা পেলাম, কোন অবস্থায় মুনাফিকি করা যাবে না। একজনকে আপনার ভালো লাগে না, আপনি বলবেন যে ভাই তোমার এই অভ্যাসটা তুমি করো না, এটা ভালো না, তাকে পরামর্শ দিবেন। কিন্তু এই মানুষটাকে যারা মহব্বত করে, আপনি তাদের কাছে গিয়ে তার নামে বদনাম করলেন, এটার নাম হচ্ছে গীবত এবং মুনাফিকি। এই মুনাফিকি না করে একজন আপনি মুমিন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উম্মতের মধ্যে তারাই দামি যারা মানুষকে সত্যের দিকে ডাকে এবং মানুষকে মন্দ দিকে ফেরায়। তো হুসাইনি মুসলমান যারা মানুষকে সত্যের দিকে ডাকে, মানুষ তুমি ভালো কাজ করো বা এই কাজটা করো, এবং মন্দ কাজ যেটা তার চোখে পড়ে তুমি এই কাজটা করো না, কিন্তু তার বিরুদ্ধে নেফাকি করে না। এটা হচ্ছে হুসাইনি মুসলমানের চরিত্র। বলেন কার চরিত্র? জোরে বলেন। হুসাইনি মুসলমানের চরিত্র হচ্ছে নেফাকি করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে মুনাফিকি থেকে মুক্ত রাখুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আমরা নামাজের পরে মিলাদ শরীফ হবে, এরপরে দোয়া হবে। আযানের সময় হয়ে গেছে, এখন আমরা এশার নামাজ পড়ব। আল্লাহ পাক আমাদের এই আলোচনা কবুল করুন। আহলে বায়াতের মহব্বতে আমাদের ঈমানকে আল্লাহ পাক জাগ্রত করে দেন, এবং আহলে বায়াতের এই শহীদিয়তের উসিলায় আমাদের জীবনের গুনাহ আল্লাহ পাক যেন মাফ করে দেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।